আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু ভালোভাবে খেয়াল করবেন। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا। খেয়াল করেন এদিকে, নবীজি ইরশাদ করেন, এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা মুহূর্ত আসবে, আমার উম্মতের ভিতরে পাঁচটা জিনিসের মহাব্বত ঢুকে যাবে, আর পাঁচটা জিনিসের মহাব্বত অন্তর থেকে বাইর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে পাঁচটি জিনিসের মহাব্বত ঢুকে যাবে আর যে পাঁচটি জিনিসের মহাব্বত বের হয়ে যাবে সেগুলো কি? সাহাবায়ে কেরামদের সামনে নবীজি বললেন, আমার সাহাবীরা শুনো, নাম্বার 1, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরাহ। এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে, আমার উম্মতগুলি দুনিয়ার পাগল হয়ে যাবে, দুনিয়ার পাগল হয়ে যাবে। কোথায় গেলে দুনিয়ার উপকার হবে, কোথায় গেলে 2 টাকা ইনকাম হবে, কোথায় গেলে দুনিয়ার স্বার্থ হাসিল হবে, আমার উম্মতগুলো দুনিয়া 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 করে ব্যস্ত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা বুঝে থাকলে বলেন, এই সময় তাই আছে। কি বলেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মহব্বত ঢুকে যাবে আর কোন জিনিসের মহব্বত বের হয়ে যাবে? নবীজি বললেন, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার উম্মতগুলো আখিরাত থেকে দূরে সরে যাবে। কোন আমল করলে আমার কবর জিন্দেগিতে আমি নাজাত পাবো, কোন আমল করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, কোন আমল করলে আমি দ্রুত জান্নাতে যেতে পারবো, কোন আমল করলে আল্লাহ দুনিয়াতেও শান্তি দেবেন, ইন্তেকালের পরেও আমি নাজাত পেয়ে যাব। আল্লাহর বান্দা ওই খেয়াল করবে না, শুধু সব সময় ব্যস্ত থাকবে দুনিয়া 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 নিয়ে, আর আখিরাতের মহব্বত আল্লাহর বান্দার এবং আল্লাহর বান্দির অন্তর থেকে দূর হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, বুঝে থাকলে বলেন, এই সময় ঠিক এমনটি চলছে। আল্লাহর বান্দা দুনিয়া দুনিয়া করে ব্যস্ত, যেখানে গেলে দুনিয়ার 2 টাকা উপকার হবে, যেখানে গেলে দুনিয়ার, এদিকে খেয়াল করেন, যেখানে গেলে আল্লাহর বান্দার স্বার্থ হাসিল হবে, যেখানে গেলে আল্লাহর বান্দা দুনিয়াবি লাভবান হবে, আল্লাহর বান্দা সেই জন্য ব্যস্ত থাকে। কিন্তু আখিরাতের জন্য আল্লাহর বান্দা বড় গাফেল। এই জন্য দুনিয়ার মহব্বত বের করে দিয়ে কার মহব্বত ঢোকাবো? আখিরাতের মহব্বত। কার মহব্বত? দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দিতে হবে, আর আখিরাতের মহব্বত অন্তরের মধ্যে ঢেলে দিতে হবে, অর্জন করতে হবে। কারণ দুনিয়া খেয়ে থাকলেও 60-70 বছরের জিন্দেগি পার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, দুঃখে থাকলেও পার হয়ে যাবে, সুখে থাকলেও পার হয়ে যাবে। দুনিয়ার সুখ আসল সুখ নয়, আসল সুখ তো জান্নাতে। দুনিয়ার কষ্ট আসল কষ্ট না, আসল কষ্ট তো জাহান্নামে। দুনিয়ার সাময়িক জিন্দেগি আল্লাহর বান্দার পার হয়ে যাবে, কিন্তু আল্লাহর বান্দার টার্গেট থাকবে, যে জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই, সেটা কোনটা? আখিরাত। সেটা কোনটা? আল্লাহর বান্দা দুনিয়া ভুলে গেলে কোনো ক্ষতি হবে না, কিন্তু আখিরাত যদি ভুলে যায়, কবর জিন্দেগিতে নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে না। এই জন্য নবীজি বললেন, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, আমার উম্মতগুলো দুনিয়ার পাগল হয়ে যাবে, আখিরাত থেকে বিমুখ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বারটা কি? নবীজি বললেন, ও সাহাবীরা শুনো, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতগুলি বড় অর্থ সম্পদের পাগল হয়ে যাবে। কি বলেন?
ভাইকে ফাঁকি দিয়ে কিভাবে 1 বিঘা বাড়ানো যায়, বড়ের অংশ না দিয়ে কিভাবে 5 কাঠা বাড়ানো যায়, কিভাবে সুদি কারবার করে কিভাবে 2 বিঘা কিনা যায়। আল্লাহর বান্দার কোনো হিসাব নাই, শুধু ফিকির কিভাবে আমার মাল বাড়াবো, কিভাবে মাল বাড়াবো, কিভাবে মাল বাড়াবো। বলেন তো এখন সেই সময় চলে নাকি চলে না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালের মহব্বত ঢুকে যাবে, কোন জিনিসের মহব্বত অন্তর থেকে বের হয়ে যাবে? নবীজি বললেন, ওয়ায়ানসাউনাল হিসাব, আমার উম্মতগুলি দুনিয়াতে মাল কামাতে ব্যস্ত থাকবে, কিন্তু আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহর সামনে দাঁড়িয়ে 60-70 বছরের জিন্দেগির হিসাব দিতে হবে। কিভাবে অর্থ আয় করেছে, কিভাবে ব্যয় করেছে, পুরা ডিটেইলস হিসাব দিতে হবে। আল্লাহর বান্দা হিসাবের কথা বলে যাবে, ঠিক কিনা? আজকে মাল কিভাবে বাড়ানো যায়, আল্লাহর বান্দা কত ব্যস্ত। এই মাল কামাতে গিয়ে সকালের নাস্তা দুপুরে করে, দুপুরের খাবার আসরের পরে খায়, আর রাতের যাত্রা 1 কাপ খায়, মাঝে মধ্যে খায়ও না, তাও দুনিয়া নিয়ে ব্যস্ত। কিভাবে আমার অর্থ বাড়বে, আল্লাহর বান্দা এর পিছনে পড়ে আছে। আল্লাহর বান্দা কি বলেন, আশাতে লোন, ঠ্যাঙ্গা মারাত লোন, বুড়োতে লোন, কি বলেন সিসি লোন। আল্লাহর বান্দা লোনে জর্জরিত, সুদে জর্জরিত, শুধু টাকা নেয় আর কিভাবে দুনিয়া বাড়াবে, দুনিয়া বাড়াবে, দুনিয়া বাড়াবে। আল্লাহর বান্দা ব্যস্ত, একটু হিসাবের কথা ভাবে না। আমাকে রবের সামনে দাঁড়াতে হবে। সেই দিন যদি আমার রব বলে, ও বান্দা, তুমি নিয়েছিলে 1 লাখ, দিয়েছো 1,13,500, এটা তো সুদ ছিল, কি জবাব দিব আল্লাহর দরবারে? কি বলেন? তুমি তো 1 বিঘা জমির মালিক ছিলে, ভাইকে ফাঁকি দিয়ে 1 বিঘা নিয়ে 2 বিঘার মালিক হয়েছো, বোনের অংশ ফাঁকি দিয়ে আরো 5 কাঠা বেশি পেয়েছো। তোমার চাচার বিভিন্ন ওই মনে করেন জাল জালিয়াতি করে করে তুমি জমি বানিয়েছো। ও বান্দা, তুমি এখন আমার সামনে একটু হিসাব দাও। ও আল্লাহর বান্দা বান্দিরা, হিসাব দেওয়া যাবে? এই জন্য নবীজি বললেন, 2 নাম্বার, আমার উম্মতগুলি বড় মালের পাগল হয়ে যাবে। ওয়ায়ানসাউনাল হিসাব, আমার উম্মতগুলি আমার দরবারে এসে কি হিসাব দিবে, আমার উম্মতের ভিতরে এই চিন্তা থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার কি? নবীজি বললেন, ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়ায়ানসাউনাল খালিক। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শুনো, মানুষ আমি আল্লাহর চাইতে বান্দার প্রশংসা বেশি করবে। অমুক ভাই তমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন, অমুক ভাইয়ের মতো মানুষ হয় না, অমুক নেতার মতো নেতা হয় না, অমুক নেত্রীর মতো নেত্রী হয় না। কি বলে, এইভাবে করে করে মানুষ মানুষের প্রশংসা বেশি করবে, অথচ ওই মানুষকে যিনি বানিয়েছেন আপনার আমার রব, সে রবের প্রশংসা মানুষ ছেড়ে দিবে, ঠিক কিনা? আল্লাহর বান্দারা ইসলামে একটু দেখবেন, আল্লাহর প্রশংসা হয় কতটুকু সময়, আর মানুষের প্রশংসা হয় কতটুকু সময়। আপনি যখন বাড়িতে বসেন, ছেলে মেয়ে স্ত্রীর মুখে মানুষের প্রশংসা হয় কতটুকু শোনাই, আর রবের প্রশংসা হয় কতটুকু শোনাই। আপনি নিজেও একটু মিলিয়ে নিবেন, আপনার 24 ঘন্টা সময়ের ভিতরে রবের প্রশংসা করেন কয় ঘন্টা, আর মানুষের প্রশংসা করতে ব্যস্ত থাকেন কয় ঘন্টা? সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা শুনো, এমন একটা মুহূর্ত আসবে, আমি যাদেরকে বানালাম তাদের প্রশংসা করতে আমার বান্দারা ব্যস্ত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা করা ছেড়ে দিবে। বলেন তো ঠিক এই সময় এমনটি চলছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নাম্বার কি? নবীজি বললেন, ওয়ায়ুহিব্বুনাল যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। নবীজি বলেন, আমার উম্মতগুলি বড় গুনাহ করতে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু তওবার কথা ভুলে যাবে।
রাস্তা দিয়ে যাচ্ছেন, অন্য কোন নারী যাচ্ছে, আল্লাহর বান্দা দেখে দেখে মজা নেন, কিন্তু তওবা করতে ভুলে যায়। আল্লাহর বান্দা সুদ খেয়ে গুনাহ করে, তওবা করে না, ঘুষ খেয়ে গুনাহ করে, আল্লাহর বান্দা বান্দি তওবা করে না। আল্লাহর বান্দা বউয়ের সাথে খারাপ আচরণ করে, আল্লাহর বান্দা রবের কাছে ক্ষমা চায় না। আল্লাহর বান্দি স্বামীর সাথে খারাপ আচরণ করে, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, আল্লাহর কাছে তওবা করে না। এই জন্য নবীজি বললেন, আমার সাহাবীরা শুনো, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগ দিয়ে, যে সময় মানুষগুলি গুনাহ করতে ভালোবাসবে কিন্তু রবের কাছে তওবা করতে ভুলে যাবে। বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর বান্দারা, হাদিসের মধ্যে এসেছে, যেই মহামানব এই আসমানের নিচে জমিনের উপরে যতগুলি মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষ শ্রেষ্ঠ। এই মানুষের ভিতরে যতগুলি আমরা মানুষ আছি, তাদের মধ্যে নবী ও রাসূলগণ শ্রেষ্ঠ। নবী ও রাসূলগণের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ যারা, সবচাইতে শ্রেষ্ঠ যিনি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমে পূর্বের গুনাহ, চলমান গুনাহ, ভবিষ্যতের গুনাহ এই মর্মে ঘোষণা দিয়েছেন, উনি মাসুম, নবী ও রাসূলগণ নিষ্পাপ। তারপরেও নবীজি যেই দিন সর্বনিম্ন ইস্তেগফার পাঠ করতেন ৭০ মাররা, আরেকটা হাদিসে এসেছে ১০০ মাররা। নবীজি যেই দিন সর্বনিম্ন রবের কাছে তওবা করতেন ৭০ বার, কখনো সর্বনিম্ন তওবা করতেন ১০০ বার। ও আল্লাহর বান্দা, আপনার নামাজ নাই, আপনার কালাম নাই, আপনি সত্য বলতে জানেন না, আপনি মিথ্যায় জর্জরিত, গুনাহে জর্জরিত, তারপরেও সারা দিনের মধ্যে আল্লাহর বান্দা বান্দি একবার ইস্তেগফার পাঠ করে না, এমনও আল্লাহর বান্দা বান্দির জমিনে অভাব। বলেন অভাব নাই। এই জন্য আল্লাহ রাসূল বললেন, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে, আমার উম্মতগুলি গুনার পাগল হবে। ইউটিউবে ঢুকলে গুনাহ, কি বলেন, ফেসবুকে ঢুকলে গুনাহ, টিকটকে ঢুকলে গুনাহ, হোয়াটসঅ্যাপে গুনাহ, রাস্তায় চলবেন তাও গুনাহ, কি বলেন, আপনি একটু স্টারে বসবেন তাও সিনেমা চলছে, তাও গুনাহ। খালি গুনাহে আপনি আমি জর্জরিত। এদিকে বাড়ি আমি পর্দা করে না, ওখানেও গুনাহ, মেয়ে পর্দা করে না, ওখানেও গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহে জর্জরিত। কিন্তু সারা দিনে ১০০ বার কি ইস্তেগফার হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে করে ৭০ বার, ১০০ বার আমার আপনার কি ইস্তেগফার হচ্ছে? হচ্ছে না? যদি না হয় বাড়িয়ে দিব তো ইনশাআল্লাহ। কি তাফসীর বা জালসায় বসার কি বলেন উদ্দেশ্য কি? আমল। উদ্দেশ্য কি? আমল। তাহলে যদি না হয় আমলটা, তাহলে সর্বনিম্ন ৭০ বার, ১০০ বার করে প্রতিদিন ইস্তেগফার পাঠ। বলেন বলেন পাঠ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ৪ নম্বরটা যখন শুনলেন, নবীজি বললেন, ওয়া ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা। আমার উম্মত নর হোক নারী হোক, তারা গুনাহ করতে ভালোবাসবে কিন্তু তওবা করবে না। কি বলেন, ভাইয়ের অংশ ফাঁকি দিয়েছে কিন্তু ভাইয়ের কাছে মাফ নিবে না, বোনের অংশ ফাঁকি দিয়েছে, বোনের সাথে কি বলেন মাফ নিবে না, বড় ছেলের সাথে খারাপ আচরণ করেছে, তাকে ১ বিঘা জমি কম দিয়েছে কিন্তু আল্লাহর বান্দা তার কাছে মাফ নেয় না। এইভাবে করে করে আল্লাহর বান্দা গুনাহে জর্জরিত হয়ে যাবে। নবীজি বলেন, আমার উম্মতগুলো গুনাহে জর্জরিত হয়ে যাবে, ওয়া ইয়ানসাউনা তাওবা, কিন্তু আমার উম্মতগুলি তওবা করতে ভুলে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৫ম নাম্বার কি? নবীজি বললেন, ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কবরা। ও আমার উম্মতেরা শুনো, আমার উম্মতের কাঁচা বাড়ি থাকবে, কিভাবে পাকা বাড়ি বানাবে ওই চিন্তায় আমার উম্মত ঘুরবে। যার একতলা হয়েছে
সে চিন্তা করবে কিভাবে দুতলা হয়, যার দুই তলা হয়েছে সে রড বের করে ধরে কিভাবে তিনতলা বানানো যায়, যার তিনতলা হয়ে গেছে আল্লাহর বান্দা বান্দিরা সেও ফিকিরে থাকবে আরেক তলা কিভাবে বাড়ানো যায়। ইউহিব্বুনাল রাসূলা, আমার উম্মতগুলি বিল্ডিং এর প্রেমে পড়ে যাবে, আমার উম্মতগুলি বাড়ি গাড়ির প্রেমে পড়ে যাবে, মহব্বত করে যাবে, মহব্বতে জড়িত হয়ে যাবে। আর এটা করতে গিয়ে নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালাল ইনকামের খবর নাই। এটা করতে গিয়ে হালাল ইনকাম হচ্ছে নাকি হারাম আল্লাহর বান্দা বান্দি ভাববে না। ওয়ানসাউনাল কবর, নবীজি বললেন আমার উম্মতগুলি বাড়ি গাড়ি জায়গা জমির মহব্বতে পড়ে যে বিল্ডিং বানানোর পেরেশানিতে থাকবে। ওয়ানসাউনাল কবর, আমার উম্মতগুলি কবরের কথা ভুলে যাবে, ঠিক কিনা? আল্লাহর বান্দিরা সর্বনিম্ন যেদিন মৃত্যুকে স্মরণ করা দরকার নবীজি করতেন, সাহাবায়ে কেরাম করতেন, সেই দিনও ৭০ বার। কতবার? আপনার আমার কি হয়, দিনে কি একবার মৃত্যুর কথা স্মরণ করি? আমি বাঁচবো কিভাবে, বেঁচে থাকবো কিভাবে, কিভাবে এই ফিকিরে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ব্যস্ত। একটু অসুখ হলে বাবা না জানি বলে যেতে পারি, যাই রাস্তায় কানলে হবে না রাজশাহী যায়, রাজশাহীতে হবে না ঢাকা যায়, ঢাকাতে হবে না ইন্ডিয়া যায়, কি বলেন, নাহলে ওই লন্ডন যায় বা জাপান যায়, আমেরিকা যায়। আল্লাহর বান্দা বাঁচার জন্য পাগল করা, কিন্তু কবরের কথা আল্লাহর বান্দা স্মরণ করে করে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ওগো আল্লাহ, কবরের কথা আমার স্মরণ আছে, তবে আমি যদি মরে যাই আমাকে কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে তুমি বাঁচাও। নফল নামাজের সিজদায় বেশি বেশি পড়বেন, তাহাজ্জুদে পড়বেন, ইশরাকে পড়বেন, আওয়ামিনে পড়বেন, দুপুর মসজিদে পড়বেন, তাহিয়াতুল ওযুতে পড়বেন, কিংবা নামাজের পরে আল্লাহর কাছে যখন হাত উঠাবেন বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। কারণ মানুষ ইন্তেকালের পরে ৭০টা ধাপে ধাপে তাকে কি বলে চেক করা হবে। তার প্রথম ঘাটি হলো, বলেন কি? কবর। এই কবরে পার হওয়ার পরে একটা কার্ড পেয়ে যাবেন, বাকি ঘাটিগুলোতে আপনি দেখাবেন আর পার হবেন, দেখাবেন আর পার হবেন। আর কবরে ধরা পেয়ে যাবেন, বাকি জায়গায় প্রতিটা জায়গায় আপনি ধরা খাবেন, বলি নাউযুবিল্লাহ। তাহলে 5টা জিনিসের মহব্বত আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে। আর 5টা জিনিসের মহব্বত, 5টা জিনিসের কথা আমার উম্মত ভুলে যাবে। নাম্বার 1 কি বললাম? ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। দুনিয়ার মহব্বতে আল্লাহর বান্দা বান্দি পড়ে যাবে, আখিরাতের কথা বলেন আখিরাতের কথা ভুলে যাবে। নাম্বার 2 ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর প্রশংসা করবে না, খালি বান্দার প্রশংসা নিয়ে ব্যস্ত থাকবে, সৃষ্টিজীবের প্রশংসা নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর প্রশংসার কথা ভুলে যাবে। নাম্বার 3 ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আল্লাহর বান্দা খালি মাল কামাতে ব্যস্ত থাকবে, কিভাবে মাল কামানো যায়, কিন্তু আমি বৈধ পন্থায় কামালাম নাকি অবৈধ পন্থায়, আমার তো একজনের সামনে হিসাব দিতে হবে। তিনি কে? সে আল্লাহর কাছে দাঁড়ায় হিসাব দেওয়ার কথা ভুলে যাবে। নাম্বার 4 ইউহিব্বুনাল যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত গুনাহ করতে ভালোবাসবে আর তওবার কথা ভুলে যাবে। নাম্বার 5 ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কবর। আমার উম্মত বাড়ি বানাতে, বিল্ডিং বানাতে ভালোবাসবে। কাসরুন মানে বালাখানা, বিল্ডিং বাড়ি বানানোর জন্য পাগল হয়ে যাবে আর কবরের কথা ভুলে যাবে। এবার বলেন তো চলমান 5টাই বর্তমানে হচ্ছে না? বলেন হচ্ছে কি হচ্ছে না? এই জন্য আমাদের সময় কিন্তু আর বেশি নাই। কি বলেন সময় বেশি নাই। যে কোনো মুহূর্তে কিন্তু দুনিয়া শেষ হতে পারে। এই জন্য নিজেকে শুধরানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে
যে পাঁচটা জিনিসের মহাব্বত নবীজি বলেছেন ঢুকে যাবে, আর পাঁচটা জিনিস ভুলে যাবে। ভোলা জিনিস যেটা নবীজি বলেছেন ওগুলোই যেন আমরা স্মরণ করতে পারি, আর যে পাঁচটা জিনিসের মহাব্বত অন্তরে ঢুকবে এগুলোকে যেন বের করে দিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি